মায়া মিনা কান্দে হাইরে মায়া মিনা কান্দে হাইরে ছেলে বুকে করিয়া কে বাজাবে আমার সোনার লাল কে লইয়া কে বাজাবে আমার সোনার লাল কে লইয়া আরে দাই যত এলো নগরে শিশু মুস্তাফাকে কোলে করে কোলে তারা ফিরিয়ে দিল কোলে তারা ফিরিয়ে দিল গরিব ইতিম বলিয়া কে বাজাবে আমার সোনার লাল কে লইয়া কে বাজাবে আমার সোনার লাল কে লইয়া মায়া মিনা কান্দে হাইরে মায়া মিনা কান্দে হাইরে ছেলে বুকে করিয়া কে বাজাবে আমার সোনার লাল কে লইয়া কে বাজাবে আমার সোনার লাল কে লইয়া মা আমিনার আমার নবী মুস্তাফাকে কোলে নেয় আবার গরিব এতিম বলে তাকে আবার মায়ের কোলে ফিরাইয়া দেয় তাই মা আমিনা কি বলছেন আরে দেব না দেব না কাহুকে আদর যত্ন করব আমার নিজের কোলে আরে দেব না দেব না কাহুকে লালন পালন করব আমার নিজের হাতে মায়া মিনা দিলে বলে মায়া মিনা দিলে বলে দেখব পরাণ ভরিয়া কে বাজাবে আমার সোনার লাল কে লইয়া কে বাজাবে আমার সোনার লাল কে লইয়া নবী আমার মায়ের কোলে থাকলেন ওই মক্কা নগরে কিতাব লেখক লেখেন যে নবী মুস্তাফা যেই বছরে মক্কা নগরে জন্মগ্রহণ করেন সেই বছরে প্রত্যেকটা মায়ের গর্ভ হতে পুত্র সন্তান জন্মগ্রহণ করেছে কারণ মক্কা নগরে একটা সিস্টেম ছিল একটা খারাপ প্রথা ছিল যে মায়ের গর্ভ হতে কন্যা সন্তান জন্মগ্রহণ করে তাকে জিন্দাই দফন করে দেওয়া হয় আল্লাহ পাক তার প্যারা নবীকে পৃথিবীর বুকে পাঠাবেন রহমতুল লিল আলামিন করে আবার নবী আসবেন আর ওই অবস্থায় আবার মায়ের গর্ভ থেকে যদি কন্যা সন্তান হয় তো এটা একটা জুলুম অত্যাচার আল্লাহ বলছেন না আমার নবীকে আমি রহমতুল লিল আলামিন করে পাঠাচ্ছি আমি জুলুম অত্যাচার চাই না আমি সব মায়ের গর্ভে আমি পুত্র সন্তান দান করলাম আমার নবীর দৌলতে জোরে বলুন সুবহানাল্লাহ তো আমার নবীর দৌলতে সব মায়ের গর্ভ হতে পুত্র সন্তান জন্মগ্রহণ করেছেন কিন্তু আমার নবীকে না নিয়ে সব মায়ের অট্টালিকা বিশাল বড় বড় ঘরের সন্তানদেরকে আপনার নিয়ে গেল কিন্তু নবীকে আমার নিয়ে গেলেন না কারণ ইয়াতীম গরিব বলে কি পাবো অবশেষে একজন দাইমা যার নাম হচ্ছে হযরতে হালিমাতুস সাদিয়া তিনি আসলেন কাবা ঘরে তওয়াফ করতে করতে কাঁদছেন মাবুদ আমি কি বাচ্চা পাবো না আমার সাওয়ারিটা কমজোর হয়ে যাওয়ার কারণে আমি ঠিক সময়ের মতো আসতে পারলাম না আজ ঠিক সময়ের মধ্যে না আসার কারণে আমি আজকে বাচ্চা কি পাবো না জনাবে আব্দুল মুত্তালিব ওই সময় কাবা ঘরের তাওয়াফ করতেছিলেন
কাবা ঘরের মধ্যে আপনার ছিলেন। বেরিয়ে এসে বললেন, মা তুমি কেন কাঁদছো? বললেন, আমি বাচ্চা আনার জন্য এসেছিলাম, কিন্তু আমার সাবারটা কমজোর হয়ে যাওয়ার কারণে আমি ঠিক সময়ের মধ্যে আমি পৌঁছতে পারলাম না। জনাবে আব্দুল মুত্তালিব বললেন, মা কাঁদবে না, মা কাঁদবে না, এখনো একটা ছেলে আছে রে মা। তাহলে তোমাকে আমি বলে দিই, ওই বাচ্চাটার বাবা পৃথিবীর বুকে বেঁচে নাই। ও মা, ওই বাচ্চাটাকে নিয়ে যাও, যত খরচা হবে আমি তার দাদু আব্দুল মুত্তালিব দেব। হযরতে আব্দুল মুত্তালিব হযরতে হালিমাতু সাদিয়াকে সঙ্গে করে এক পা দু পা করে চলে গেলেন। হযরতে মা আমিনার ঘরের সামনে গিয়ে আওয়াজ দেয়, মা বৌমা শুনো, দরওয়াজাটা খুলো, একটু দরওয়াজাটা খুলো। হযরতে মা আমিনা বললেন, আব্বা আমি আর কাউকে দেব না, আমার ছেলেকে সবাই নিজের নিজের কোলের মধ্যে নিল, কিন্তু আমার ছেলেকে ইয়াতিম বলে আব্বা আমার কোলে ফিরাইয়া দিল গো আব্বা, আমি আর কাউরে কোলে দেব না, আমার ছেলেকে আমি নিজে লালন পালন করব। অবশেষে যেন আপনার হযরতে মা আমিনা দরওয়াজাখানা খুললেন। হযরতে মা আমিনা যেন হালিমাতু সাদিয়ার সামনে যেন দৃষ্টিপাত করলো। আমার নবীকে আমার হযরতে হালিমাতু সাদিয়ার কোলে দিয়েছেন বেরাদার, নবী আমার মুস্কুটি মেরে হেসে দিয়েছে, হেসে দিয়েছেন। তো মা আমিনা হযরতে হালিমাতু সাদিয়াকে দিচ্ছেন, তাই কবি কি বলছেন, আরে সুখ বুঝি নাই জীবনে আমার, আর যেদিকে তাকাই শুধু লাগে আঁধার। হযরতে মা আমিনা বলছেন, হযরতে মা আমিনা বলছেন কি, নবী মুস্তাফাকে আপনার মা হালিমাতু সাদিয়ার কোলে দিচ্ছেন, তখন বলছেন, আরে সুখ বুঝি নাই জীবনে আমার, আর যেদিকে তাকায় শুধু লাগে আঁধার। স্বামী চলে গেছে দূরে, আর বাঁচা কার তরে, স্বামীর সাথে মিটে গেছে সাজ আর মান। নাও কোলে নাও, নাও কোলে নাও গো, নাও গো হালিমা তুমি পিতাহারা শিশুটে রে, সোপে দিলাম তোমাকে আজ আমারে সন্তান, যত্ন করে রেখো রে পিতাহারা শিশুটে রে, আমিনা দুঃখে নির্জন এমন প্রাণ। নাও কোলে নাও, নাও কোলে নাও গো। কিন্তু হযরতে হালিমাতু সাদিয়া আগে থেকে জানতেন নবীর ব্যাপারে, তাই উনি কি বলছেন, আর এমন নসিব বলো কজনারি হয়, আর আকাশেরই চাঁদ বলো কজনা পায়, কে দোনায় আমিনা তুমি কেমনে রাখিব আমি, কে দোনায় আমিনা তুমি কেমনে রাখিব আমি,
যেমনি রাখে মা আপন সন্তান, দাও কোলে দাও।